ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে, এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই। এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। আমি আপনাদের বলি, ওর নাম সুজাতা মণ্ডল, আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে 4, 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 তৃণমূলের পড়বে জয়ের হার। সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো, তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা, এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? আগে কি ছিল? কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর। লজ্জা করে না? আগে নিজের পকেট মারগুলোকে সামলা, নিজের চোরগুলোকে সামলা। টাকা কম, এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আবার আরো কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে, সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে। মানে অগাধ বলছি, আমি শুধু বললাম অগাধ। তাকে নাকি জেতাতে হবে। সে জিতে কি করবে? এই বর্জরায় গিয়েছিল জিতে, অলোক এসছিল, শ্যামল এসছিল, কোতলপুর, জয়পুর, পতিয়ার এসছিল, কোথাও এসছিল, গঙ্গাজল ঘাটে গেছিল, অন্দা, অরূপ, অরূপ কোথায় গেল? অন্দায় গেছিল, সোনামুখী গেছিল, গঙ্গাজল ঘাটে যায়নি, ছাতনা যায়নি, বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল। এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট, বলছেন না? তো আমি তো বলছি না, আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি। 5 বছরে ভোভা, যত পারবি করে খা। আর 5 বছরে হয়ে গেল, এখন এসছে আবার দাঁড়া, আবার 5 বছর করে খা। এত সস্তা নয়, কাজ করতে হয়, কাজ। আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি? 31শে আগস্ট, এই 31শে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে। কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি। ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে। বাংলায় 100 দিনের কাজের টাকা নেই ওদের। আর দেখুন, ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ, রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম বেগুনেও ওনার মুখ, ডালেও ওনার মুখ। শুধু বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না,
ডিম খাবেন না, আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে? আর মাছ খাবে না, মাংস খাবে না, কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়, যার যা ইচ্ছে খাবে। সবাই বলে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ। একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল, একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল, একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো, বড়ার টক করো, কত কি। এর একটা ঐতিহাসিক দিকও আছে। আমি অনেককে জানি বাড়িতে ভেজ, কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায়, খেতেই পারে, এটা তাদের নিজস্ব অধিকার। তাহলে আপনারা বলুন, এবার আমি আপনাদের কাছে 4টে কোশ্চেন রাখবো। আমরা একটা কথা তো ঠিক, ইলেকশনে দাঁড়ালে কথা রাখতে হয়। আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই, আমি যদি সেটা না রাখি, তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন? বলবেন না তো? আগের বারের 21-এর ইলেকশনে কি হলো, কেউ অসুস্থ হয়েছে, ওনাকে আমার গাড়িতে দরকার হলে নিয়ে যাও হসপিটালে। অসুস্থ বাবু, মাথা ঘুরে গেছে, জল আছে, জল। ওদের নাও হতে পারে, জলটা দিয়ে দিন, দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্সে গিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন, ভালো করে দিন। হ্যাঁ, আসলে প্রচণ্ড গরম তো, অনেকের মাথা ঘুরে যায় এই গরমে। আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয়, দেখে নেবেন। এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে, এবং বিষ্ণুপুরেও নিশ্চয়ই তোমাদের হসপিটাল আছে, সুপার স্পেশালিটি না? দাঁড়ান 1 সেকেন্ড, ঠিক আছে তো? হ্যাঁ নিয়ে যান, ডাক্তারকে দেখিয়ে নিন, একটু জল টল দিয়ে দিন মাথায় মুখে চোখে, আর বাড়িতে পৌঁছে দেবেন। আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, যে আমার বেশি কিছু বলার নেই, আমার শুধু চোখ চলে যাচ্ছে স্কুলটার দিকে। এটাই হচ্ছে বাঁকুড়ার বিশেষত্ব, টেরাকোটা, দারুণ দেখতে। আমি বাঁকুড়া সার্কিট হাউসে অনেক ছবি দেখেছি, যা গিয়ে এসব বাজে বাজে কথা অনেক বললাম। এই যে কোতলপুর, পতিয়ার সাহেব আমার কাছে আসুন তো একবার। আপনারা জানেন কোতলপুর বলে একটা জায়গা আছে, জয়পুর বলে একটা জায়গা আছে, আপনারা জানেন? ছোট্ট একটা বোন আছে, আমি আগে ওখানে এসে থাকতাম। আমি কেন ওকে ডাকলাম, তার কারণ হচ্ছে আমি একবার কোতলপুর একবার নয় অনেকবার গেছি, রামডিয়াতেও গেছি, সব জায়গাতেই গেছি। আমি কেন বলছি জানেন? কোতলপুরে বিক্রমপুর বলে একটা গ্রাম আছে, আমি হঠাৎ শুনলাম আর্মি পরিবারে কাজ করে 2 ভাই,
সিপিএমের অত্যাচার তো আপনারা অনেকে দেখেছেন, তারাই এখন বিজেপির হারমাদ হয়েছে। তুমি দাঁড়াও, বিজেপির হারমাদ হয়েছে। এদের থেকে সাবধান। আমি নিজে দেখে এসছি, মায়ের দুই ছেলে আর্মিতে গিয়েছিল কাজ করতে, আর্মি থেকে ফিরে এসছে। আর্মি থেকে ফিরে আসার পর হঠাৎ দেখে একদিন ওদের বাড়িতে ধোঁয়া লাগিয়ে দিয়েছে, এবং ধোঁয়ার মধ্যে মায়ের কোলে মা দেখছে একটা ছেলের আধ কাটা মুন্ডু মায়ের কোলে, বলছে পানি মানে জল খাবে। মা ওকে আস্তে করে শুইয়ে রেখে একটু জল আনতে গেছে, ফিরে এসে দেখছে যে মুন্ডুটা অর্ধেক ছিল না ওটা পুরোটাই কেটে দিয়ে চলে গেছে, এক ফোঁটা পানি যাওয়ার সময় পায়নি। আরেকটি ভাই, তাকে ওইভাবে খুন করেছিল। আমি ওদের বাড়ি বারবার যেতাম। ছেলেটা আমার বাড়িতে, ওর একটাই ভাই ছিল অস্ত, ওর নাম ছিল সেলিম। সেলিম মারা গেছে, কিন্তু বুয়া জানে আমি একটা সব কমিউনিটিকে নিয়ে ভাই ফোঁটা দিই নিজের ঘরে। আমি সেলিম আমার বাড়িতে যেত প্রতি বছর ভাই ফোঁটায়, এবং ও মারা যাওয়াতে আমি সত্যি খুবই দুঃখ পেয়েছিলাম, খুবই মর্মাহত হয়েছিলাম। কাজে এই সেই কোতলপুর। অন্দা কম ঘটনা দেখিনি। বাঁকুড়া দিনের পর দিন এসছি। শুভেন্দুদের সাথে একটা প্রোগ্রাম হয়েছে, অমিয় দত্তদের সাথে মনে হয় 500 জনের বিরুদ্ধে কেস দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা গিয়ে ঘেরাও করলাম। এসব চিহ্ন আমার অনেক মনে আছে। গোপীনাথপুর শিহর, চমকাইতলা, বাপরে বাপ। আগের দিন দেখে এলাম মানুষ সংসার করছে, পরের দিন রাত্রির একটায় খবর পেলাম সব কেটে দিয়েছে, সব খুন করে দিয়েছে। আমরা রাত্রি একটায় বেরোলাম ওদের জন্য, যদি বাঁচানো যায়। গিয়ে দেখছি একটা পুকুর থেকে আওয়াজ আসছে, মানে গলা পর্যন্ত কাদায় ঢাকা, জলে ঢাকা। আস্তে করে বলছে দিদি বাঁচান, দিদি বাঁচান। এই দিনও আমি দেখেছি। এই বাঁকুড়ায় মনে রাখবেন, সারেঙ্গা হয়ে একটা পথ ছিল, গড়বেতা হয়ে সাকরাইল দিয়ে একটা পথ ছিল, সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গতে সিপিএম মানুষ খুন করত, আর সুড়ঙ্গ দিয়ে নদীর জলে ভাসিয়ে দিত। এসব ঘটনা আমার থেকে ভালো আর কেউ জানে না। আজকের দিনে ছেলেমেয়েরা নাও জানতে পারে, তাই ঘটনাগুলো আমাকে বলতে হয়, মানুষকে মনে করে দিতে হয়। লোকে তো ভয় বেরোতো না, জঙ্গলমহল অশান্ত করে দিয়েছিল, খালি রক্ত, খালি অশান্তি। আজকে বলবেন না বাঁকুড়ার মা ভাই বোনেরা, আজকে বাঁকুড়ায় শান্তি আছে? না থাকলে বলবেন নেই। বাঁকুড়ায় শান্তি আছে, বিষ্ণুপুরে শান্তি আছে, জঙ্গলমহলে শান্তি আছে, ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করছে, আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে। এবার আমি আপনাকে বলবো, বসো, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের বলবো 4টে পয়েন্ট। 21শে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি। একটা হচ্ছে যদি তৃণমূল জেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি, এটা হয়েছে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা বছরে দেব, কৃষকরা পাচ্ছেন। যার ক্ষেত মজদুর, যার 1 কাঠাও জমি মাত্র, সেও কিন্তু 4,000 টাকা পাচ্ছে। এবার বলুন, স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, 10 লাখ টাকা করে, সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি। এটা তো বললাম যেটা করেছি, করব বলেছিলাম। আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে। বিয়ে না হলে 25,000 রূপশ্রী,
সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা, টোটো অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক সবার, কন্যাশ্রী, ইউনিভার্সিটি পর্যন্ত, সবুজ সাথী সাইকেল, বিনা পয়সায় ক্লাস 9-এ, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর 11 ক্লাসে পাবেন। এইভাবে জয় জোহর, তপশিলি বন্ধু, সমব্যথী, মাঝের থান, জাহের থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, শ্মশান ঘাট থেকে শুরু করে সবটাই করেছি আমরা, জন্ম থেকে মৃত্যু। আর মোদিবাবু কেন ভোট চাইছেন? এটা আমার ভোট নয়, মোদিবাবুর ভোট, কিন্তু আমার ইন্টারেস্ট আছে, তার কারণ মোদিবাবু হারলে বাংলা জিতবে, কারণ বাংলা তার দাবিগুলো আদায় করে নিয়ে আসবে আর মানুষের দাবিগুলো